হ্যালো গাইস, আমি আজকে ভেবেছিলাম যে একটা বীজ বপন করবো। তো তোমাদেরকে ভিডিও করে না দেখালে হয়, তাই চলো আমি আজকে নীলকণ্ঠ ফুলে বপন করে দেখাবো তোমাদেরকে। তাহলে চলো শুরু করি। দেখো আমার নীলকণ্ঠ ফুলে গেছে, এটা কিন্তু নীলকণ্ঠ। চলো দেখি আর শুকনো বীজ আছে কি। এটা এটা চলবে না তো, এটা শুকনো বীজ নয়। এখানটা আবার ফুল হচ্ছে, একটাও শুকনো বীজ পাবো না নাকি? তাহলে চলো ভালো করে ধরেই যাক। এখানটা আছে কটা বীজ, তো এগুলো সব কাঁচা, পাকেনি এখনো ভালো করে। তাহলে চলো অন্য গাছে যাই। এই গাছটা তো পেলাম না, তাহলে আমি চলে যাচ্ছি এখন অন্য গাছে। তাহলে চলো তোমাদেরকে দেখাই এই গাছটা, তোমাদেরকে দেখ। এটা সাদা নীলকণ্ঠ, দেখি আর বীজগুলো পায় কিনা। আমার চাদরটা সব উঠে গেছে। দেখ এখানে তো বীজ হচ্ছে, এগুলোও সব কাঁচা। তাহলে চলো আবার যাই। দুটো গাছ খোঁজা হয়ে গেল, তাও পেলাম না একটু বপন করার জন্য বীজ। তা এবার 3 নম্বর গাছটাতে আসছি, যদি পাই তাহলে পাবো, না তো আজকে এটুকুনি থাকবে ভিডিওটা। তাহলে চলো দেখি। এদিকে দেখো আমার নীলকণ্ঠ ফুলের গাছ। তাহলে চলো দেখি এই গাছটাতে আছে কি। দেখো কেমন করে এই গাছটার মধ্যে ফুল থেকে বীজ হচ্ছে। অত কথা না বাড়ি আমি দেখি আগে শুকনো বীজ পাই। এই তো একটা পেয়ে গেছি শুকনো বীজ। তাহলে চলো এটাকে নিয়ে আমি এবার বপন করব। হ্যালো গাইস, এইটা কদিন হলো আমি এই পটটাতে মাটি ভরেছি। তাহলে তোমাদেরকে এটাতেই মাটিটা থেকে এই বীজটা বপন করে দেখাবো, দেখে নাও তাহলে। এই দেখো এই পটটার মধ্যে আমি মাটি ভরেছি, সারযুক্ত মাটি। তাহলে এটাতে এই গাছটা আমি বুনবো। গাছ বলছি আবার, এই বীজটা কটা বীজ আছে দেখি। এখানটি মোট 4টে বীজ আছে। তাহলে তোমাদেরকে এটা বপন করে দেখাই। দেখো বীজগুলো সব ছাড়ানো হয়ে গেছে, খোসাগুলো ফেলে। এই দেখো আমি বীজগুলো বপন করে দিচ্ছি। এর উপরে অল্প মাটি ছিটিয়ে দিই, না তো পায়রাগুলো খেয়ে নিবে সব। তাহলে চলো আজকে এইটুকুনি, টাটা। নেক্সট ভিডিওতে আরও বড় করে ভিডিও করবো, তোমাদেরকে শেয়ার করবো। দেখো এই পটটা তোমাদেরকে যদি ভালো লাগে একটু লাইক করে দিবে। টাটা।